আসসালামু আলাইকুম। আজকে সিএসএস এর দ্বিতীয় পর্ব। তো আজকে দেখাবো একটা ইমেজ কিভাবে আমরা কাস্টমাইজ করব, মানে ইমেজের একটা সাইজ কিভাবে আমরা পরিবর্তন করব, আমরা আমাদের মন মতো করব। তো সেক্ষেত্রে আমরা নর্মালি আমাদের ফাইলে আমরা এগুলো আপাতত কিছু কমাই দিই। আচ্ছা, এখন যাচ্ছি একটা ইমেজ নিয়ে আসতে। আইএমজি, নর্মালি আইএমজি ট্যাগ এসএসসির ভিতরে আমাদের ইমেজটার লিঙ্ক দিয়ে দিলেই হচ্ছে। এখানে এই ফাইলে যেহেতু ইমেজটা নাই, আমরা সেক্ষেত্রে একটা ইমেজ নিয়ে আসি। এখানে একটা ইমেজ আছে, এটা কাট করে আমরা যদি এখানে পেস্ট করে দিচ্ছি আর এই ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে আমাদের এসএসসির ভিতরে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমাদের ব্রাউজার আমরা রিফ্রেশ করি, দেখছেন ইমেজটা কিন্তু ঠিকই আসছে, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু ইমেজটা মানে এত বড় আসছে, মানে অন্য কিছু আর দেখাই যাচ্ছে না। তো আমরা চাচ্ছি যে ইমেজটা একটা নির্দিষ্ট একটা মাপের মধ্যে থাকতে। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা, তার আগে আমি কালকে দেখাইছিলাম যে কিভাবে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব। আজকে আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, এবং আজকের পর থেকে আমরা সব সময় এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব, ঠিক আছে? কারণ সেটা অনেক সময় বাঁচায়, আর ইনলাইন সিএসএস ব্যবহার করলে অনেক সময়ের ব্যাপার। আর আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব না, কারণ না করাই ভালো, আমাদের প্রফেশনাল একটা ওয়েতে প্র্যাকটিস করাই ভালো। তো নর্মালি আচ্ছা, একটা ফাইল নিয়ে নিচ্ছি। আমরা HTML ফাইল তো নিলাম, এখন CSS ফাইল কিভাবে নিব? আমরা যে কোনো HTML মতোই যে কোনো একটা নাম দেব, স্টাইল দিচ্ছি, ডট দিচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ডট এর পরে অবশ্যই CSS লিখতে হবে, তাছাড়া CSS ফাইল কাজ করবে না। ওকে, তো এটা দিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন যে HTML ফাইলের আইকনটা একরকম আর CSS ফাইলের আইকনটাই অন্যরকম। ওকে, আমি এটা ওপেন করতেছি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। তো কিছু নাই, ঠিক আছে? আমাদের অবশ্যই আমরা যদি এক্সটার্নাল CSS ব্যবহার করি, অবশ্যই আমাদের এই পেজটার লিঙ্ক করাইতে হবে। এখানে আমি একটু দেখাই। এখন যদি আমি এটাকে কপি করে কাট করে CSS এর ভিতরে নিয়ে আসি, এবং এটা তো লাগবে না। এখন যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের মানে কাজ করতেছে না, আমাদের CSS কিন্তু কাজ করতেছে না। কাজ করানোর জন্য অবশ্যই আমাদের এই ফাইলটাকে লিঙ্ক করাইতে হবে, এই ফাইলটাকে এটার ভিতরে লিঙ্ক করাইতে হবে। তো সেটা কিভাবে? নর্মালি লিঙ্ক, এখানে লিঙ্ক এন্টার করলেই রিলেশন স্টাইল শিট href। এখন আমাদের এখানে
ওই ফাইলটার নাম লিখতে হবে। এখানে আমরা style.css লিখছি, এখানে যদি আমরা first.css বা second.css যে নামে লিখতাম না কেন সেই ফাইলটার নাম লিখতে হইতো। এখানে অবশ্যই আমরা style.css লিখব। ওকে, এখন যদি আমরা আবারও ব্রাউজার রিফ্রেশ করি, ও মাই গড, আগের মতো কাজ করতেছে। ওকে, তো এইভাবে আমাদের এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হয়। তো আমরা যদি আবার নর্মালি আমরা যে ইমেজ ট্যাগটা নিয়েছি, তো সেটা যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই, এখানে আর স্টাইল ট্যাগ লিখতে হবে না। নর্মালি আমরা যে ফাইলটার যে ট্যাগটার কাজ করব সেই ট্যাগের নামটা দিয়ে img দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো img ট্যাগের মানে ইমেজ ট্যাগের উপর সেই অ্যাকশনটা করবে। তো আমি ইমেজ ওয়েট দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, আচ্ছা 80 পিক্সেল দিচ্ছি। আচ্ছা, হাইট দিয়ে দিচ্ছি আমরা 80 পিক্সেল। ওকে, দেখি আমরা একবার রিফ্রেশ করে। ওকে, আমাদের মাপ মতো চলে আসছে। এখন আর একটু বড় করা যায়, আমরা 150 পিক্সেল করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটা ইমেজটা চার কোণা দেখাচ্ছে, ভিতরে গোল থাকলেও ইমেজটা কিন্তু চার কোণা। এটা যদি আমি গোল করতে চাই সেটা কিভাবে করব? নর্মালি আমরা ইমেজ স্টাইলের ভিতরেই আমরা বর্ডার রেডিয়াস, এখন আমি কত পিক্সেল বা কত পার্সেন্ট আমরা দুইভাবে দিতে পারি। আমরা এখন দিচ্ছি 25 পিক্সেল। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি, আশা করি গোল আসবে। অনেকটাই আসছে, কিন্তু আমরা চাচ্ছি একদম গোল থাকবে জিনিসটা। এখন যদি 20 পিক্সেল না দিয়ে পার্সেন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে কি আসে দেখি একটু। আচ্ছা, আমাদের একটু 50 পিক্সেল দিয়ে দেখি। মনে হয় এবার গোল আসবে। ওকে, মোটামুটি গোল। আমরা চাচ্ছি আরো গোল করতে। পিক্সেল কিন্তু গোল আসছে, ঠিক আছে। আরেকটা কথা, এখানে আমি 100 পিক্সেল দিয়েছি। এটা যদি ইমেজের হাইট এন্ড ওয়েট যদি আরো ছোট থাকতো, সেক্ষেত্রে 100 পিক্সেল কিন্তু দেওয়া যেত না। সেক্ষেত্রে অবশ্যই সেই মাপ অনুযায়ী দিতে হইতো। এখন যদি আমি এখানে 50 দেই, নর্মালি দেখাচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন জিনিসটা কিন্তু মানে অন্যরকম। এখন যদি আমি এখানে 25 পিক্সেল দেই, সেক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তো আমরা যখনই ইমেজটাকে বড় কোনো সাইজ দিব, 250 পিক্সেল করে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে কিন্তু গোল হচ্ছে না। কারণ কি, এটা ইমেজটা হচ্ছে বড়, ইমেজটা ছোট বড় সেটার উপর কিন্তু ডিপেন্ড করে সে বর্ডার রেডিয়াসটা করে না। সেটা সাধারণত বর্ডার এই কোণাগুলোকে একটা পার্সেন্ট
ভিতরে বা পিক্সেলে আকারে এটাকে বর্ডারকে রিমুভ করে। তো সেই ক্ষেত্রে ইমেজ যত বড় হবে বর্ডার তত কম গোল হবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে 125 পিক্সেল দিই সেই ক্ষেত্রে একটু আসার কথা, দেখছেন। এখানে যদি আমি আরো একটু 155 দিলাম, এখন যদি আমি দিই সেম, ঠিক আছে। তো আমরা দেখলাম একটা ইমেজকে কিভাবে গোল করতে হয়। এখানে হয়তো আপনারা একটু কনফিউজ। আচ্ছা, আমি অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি। প্রোফাইল, আচ্ছা এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আচ্ছা এটা নিচ্ছি। ইমেজটাকে সেভ করতেছি। আমরা কিন্তু এখান থেকে ইমেজটাকে আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারতাম, তো এখান থেকে দেখাই। একই কথা, কপি ইমেজ লিংক, এখানে নরমালি এই ইমেজটার ভিতরে লিংকটা পেস্ট করে দিলেই এই ইমেজটা ওই ব্রাউজার থেকে এখানে দেখাবে। আমি রিফ্রেশ করি, দেখছেন ছবিটা কিন্তু গোল দেখাচ্ছে। তো আমরা হাইট ওয়েট যদি ছোট বড় কমানো বাড়ানো করি, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছা মতো আমরা সেটা করে নিব। আরেকটা কথা, আচ্ছা আগামী পর্বে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ। এখানে আল্লাহ হাফেজ।